জেলা প্রশাসকের কার্যালয় মূলত ডিসি অফিসে নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। কোন কোন জেলার প্রার্থীরা এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আগামীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে মৌলভীবাজার ডিসি অফিস। এই সার্কুলারে 4টি ক্যাটাগরিতে 18 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 10 জন এবং 20তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এসএসসি পাস থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও সর্বশেষ যে পদ রয়েছে পদের নাম মালি। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও মৌলভীবাজার জেলার স্থায়ী নাগরিক হতে হবে। তো এই সার্কুলার আবেদন করতে হলে 7/2/2026 তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন। অনলাইন ভিত্তিক আবেদনের সুযোগ দেওয়া রয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে গত 8/1/2026 সকাল 10 ঘটিকায় এবং আবেদন চলবে আগামী 7/2/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপর দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে গাজীপুর ডিসি অফিস। এই সার্কুলারে 3টি ক্যাটাগরিতে 3টি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী শিক্ষক গণিত ইসলাম ধর্ম, এছাড়াও চারুকারুকলা শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এরপর আরেকটি পদ রয়েছে পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। আর উপরের পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2026 তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তৃতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সিলেট ডিসি অফিস। এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং এসএসসি পাস থাকলেও আবেদন করার। এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আগামী 31/1/2026 তারিখের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এরপর আরেকটি সার্কুলার রয়েছে হবিগঞ্জ ডিসি অফিস। এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে এবং এইচএসসি পাস থাকতে হবে। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 10 ডিসেম্বর 2025 তারিখে। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন
ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা, কম্পিউটার কম্পোজ গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী, পদ সংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা একই। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী, এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা একই এবং অভিজ্ঞতার ক্ষেত্রেও একই, পদ সংখ্যা 3টি। আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে গত 21 ডিসেম্বর 2025 তারিখে এবং আবেদন চলবে আগামী 20 জানুয়ারি 2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যেই এই সার্কুলার কয়েকটি প্রকাশিত হয়েছে, তবে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের জেলার নামগুলো উল্লেখ করে যাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের নিজ জেলার সার্কুলার কবে প্রকাশিত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন।